রিচার্জ না করলে তো হবে না, রিচার্জ করতে হবে। রিচার্জ করলে কোনো কিছু বলেও কাজে আসবে না। আমি আপনার প্রস্তাব দিচ্ছি যে এটা রাউন্ড দ্য ডে করতে হবে। রাউন্ড দ্য ডে করতে হবে, কারো যেন টান না থাকে। যে দেখা যাবে ম্যাডামরা নিজে খাওয়ার জন্য হলেও রান্না করতে হবে, এখন না থাকলে ওইদিকে করবে। তো দুপুরে যদি লাস্টের আয়োজনটা থাকে তাহলে পুরো দিনে সেভাবে করা যায়। এটা বলছি আমি। আচ্ছা, এখন আমরা মূল্যায়নের কথা তো স্যার একটু করে বলেই দিচ্ছেন, এটা আমরা অনেকেই জানি, দেখছি যে 30% শিক্ষণকালীন রাখতে হবে। তার মানে কোনটা, এটা আগের যে শিক্ষাক্রমে যেটা ছিল সেটা রেখে দিচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন 30%। এটা আমাদের দরকার ছিল, এই কারণে আপনাকে স্টুডেন্টগুলো ফার্স্ট করাইতে হবে না। আসলেই তো আপনি যতই করেন, এখনকার শ্রেণী কার্যক্রম দেখবেন, আপনি এত সুন্দর করে পড়াইলেন, বুঝাইলেন, পরে যখন আপনি আউটপুট নিচ্ছেন দেখবেন যে 1% করতেছে আর করতেছে না। আপনি কিন্তু সন্তুষ্ট হয়ে গেছেন, আমি এত ভালো করে বুঝাইছি, নিশ্চয়ই তারা সব বুঝে গেছে, এরা আপনার আগে বুঝে চলে গেছে এখন দেখুন। আর এই যে স্কুল কলেজ স্টুডেন্টরা এখন তাদের মধ্যে একটা ভিন্ন ধারা তৈরি হয়েছে, এটা কিন্তু একটু সতর্ক থাকবে। আর শাসন করার সময় একেবারে টিচারের মতো শাসন করি, এটা অনেক সময় দিতে বিপরীত। কাউকে মানুষ করবেন, আগে আপনি বেঁচে থাকেন, আগে আপনাকে বেঁচে থাকতে হবে। কি নিয়ে বেঁচে থাকবেন? শরীর নিয়ে নাকি মান সম্মান সহ? মান সম্মান সহ, নিজের বডি সহ নিয়ে আপনাকে টিকে থাকতে হবে। তারপর আপনি আস্তে 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 বুঝতে পারবেন যে দিদার ভাই শেয়ার মার্কেটে ওনার বিপর্যস্ত হওয়ার কারণে মারা গেছিলেন। কারণ মনে আছে কিনা যে ওনার বাসা ছিল আজকার দিকে, সৌদি আরব থেকে আসছেন। উনি চিন্তা করলেন যে আর যাব না, এত কষ্ট, আস্তে আস্তে এখানে একটু কিছু। তো শেয়ার মার্কেটে ওনার 35 লক্ষ টাকা ইনভেস্ট ছিল, প্রতি মাসেই পাচ্ছেন, সুন্দর করে করে যাচ্ছে। এক পর্যায়ে যখন আসি 10-এর দিকে 10 নামলো, 10 নামার পরে এই ঘটনা। তাহলে কেমনে হলো? ওনার একদিনে তো যাওয়ার কথা না, একদিনে তো সব টাকা যাওয়ার কথা না, গেলে আস্তে আস্তে এরকম 10% কমবে অথবা বাড়বে। তাহলে তো ওনার 1-2 দিনে তো ওনার জিরো হওয়ার কথা না, জিরো একটা জায়গায় ওনার হিসাবে ছিল না। সেটা হলো ওনার 35 লক্ষ টাকা ইন্টারেস্ট আছে, নিয়ম অনুযায়ী আরো 35 লক্ষ টাকা লোন পাবে। তাহলে কত? 70 লক্ষ। এই 70 লক্ষ টাকা প্রতিদিন হিসাব করবে, যা প্রোডাক্ট আছে তার দাম নিরূপণ করবে। করে করে উনি যদি না করেন, অটোমেটিক্যালি